1929 সালে ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত 30 কিলোমিটার রেল লাইন চালু করা হয়। তবে লোকসানের অজুহাতে দীর্ঘ 68 বছর পর 1997 সালে রেলপথটি বন্ধ হয়ে যায়। রক্ষণাবেক্ষণের অভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় রেলপথটি এখন বিলীন প্রায়। 8টি স্টেশনের নেই কোনো তদারকি। রেলপথের বেশিরভাগ স্লিপার চুরি হয়ে গেছে। রেল লাইনের উপর গড়ে উঠেছে বসতবাড়ি সহ নানান প্রতিষ্ঠান। এসব ঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলা হলেও কোনো লাভ হয়নি। 2019 সালে রেল লাইনটি পুনরায় স্থাপনের কাজ দেয়া হয় ভারতের কোম্পানিকে। পরে জরিপ প্রতিবেদনটি বাংলাদেশ রেলওয়ে বিভাগে পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি। এখন তো আর ট্রেন নাই, আমরা চলার মতো সুবিধা নাই। ও বাসও চলতে, তাও রিক্সের ব্যাপার। আমাদের রেল বন্ধ হয়ে গেছে, আমাদের অসুবিধা হইতেছে। 12 লক্ষ মানুষের প্রাণের দাবি হলো ট্রেনটা চালু করা। রেলের যে নিরাপত্তা, ওটা তো অন্যান্য বাস পাস অথবা আমার হচ্ছে যেগুলো বাসের মধ্যে যাওয়া আসা আমাদের জন্য রিস্ক। যারা চাকরি করে, বিশেষ করে চাকরিজীবীদের জন্য এটা অত্যন্ত দরকার। রেল লাইনটি পরিত্যক্ত হওয়ায় সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে বলে জানান ফেনী রেলওয়ে স্টেশনের এই প্রকৌশলী। রেল লাইন বন্ধ থাকার কারণে সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, বেহাত হয়ে যাচ্ছে। রেল লাইন পুনরায় চালু হলে সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব হবে। রেলপথটি আবার সচল হলে দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন চাকা, সৃষ্টি হবে কর্মসংস্থান, এমনটাই ধারণা ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট মহলের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।